ডিসেম্বরে যদি নির্বাচন হতো কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আশা ছিল, ভরসাও ছিল যে কি ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে। তো আগে প্রাপ্ত হয়েছে ডিসেম্বরের জায়গায় এপ্রিলে। কিন্তু আমাদের জনজীবনের জন্য, আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন, আমাদের জন্য একটি কঠিন দিন। কঠিন দিনটা কেন আমি একটু ব্যাখ্যা দিতে চাই। সবাই একটা প্রশ্ন যে কি নির্বাচন তো এপ্রিল মাসে, আগামী বছরের এপ্রিল মাসে। তো আমাকে তারা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই কথাটি বলে। আমার জানা মতে আমার পার্টিগত সিদ্ধান্ত ছিল আছে এই মুহূর্ত পর্যন্ত কি ডিসেম্বরে আমাদের নির্বাচন, যেটা আমাদের পার্টির সুপ্রিম নেতা ঘোষণা দিয়েছে। এখন এসছে ঈদের আগের দিন আরেকটি ঘোষণা, সেটা হলো প্রধান উপদেষ্টার যে কি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন। কথাটা সাংঘর্ষিক হয়ে গেল না? পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন বলেছে ডিসেম্বরে, এখন প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা দিলেন এপ্রিল মাসে। আমাদের নির্দেশনা কি? অর্থাৎ নেতাকর্মীরা গ্রামে গঞ্জে যারা আমরা বসবাস করি, আমাদের করণীয় কি আছে? এক সাংঘর্ষিকই আমি বলবো এই সিদ্ধান্তে। প্রধান উপদেষ্টার যে ঘোষণাটি এসছে, ওনার অবস্থান থেকে উনি ঘোষণাটি দিয়েছেন, অবশ্যই ওনার কঠিন যুক্তি আছে এপ্রিল মাসে নির্বাচন ঘোষণা দেওয়ার। ডিসেম্বরে যদি নির্বাচন হতো কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আমরা কি কোনো জায়গায় আমাদের ঘাটতি আছে, গাফিলতি আছে, কি আছে? সেটাও প্রধান উপদেষ্টা বলে দিলে যে ডিসেম্বর মাসে যদি হয় এই সমস্যা, ঠিক আছে। আপনার এই যে এপ্রিল মাসে হলে উনার কি কি উপাদান এটার পক্ষে, তাও উনি বলে দিক যে কি এপ্রিল মাসে হলে এই কারণে উনি বলুক। আমরা তো যথাযথভাবে আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন এবং আমার পার্টির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সময়ে সময়ে ব্যাখ্যা দিয়েছে যে কি ডিসেম্বরে নির্বাচন হলে কি হতে পারে।